বাইরে গিয়ে দেখলাম আমার স্বামী আর সুমনা ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। দুজনের মধ্যে ফাঁকা জায়গা নেই বললেই চলে। আমাকে দেখে ওরা ভূত দেখার মতন চমকে উঠলো। আমার স্বামী তখন সুমনা ভাবির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আমি আর কিছু বলার শক্তি পেলাম না। ভাবলাম শেষ পর্যন্ত কি আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হলো? সুমনা ভাবির সাথে কি সত্যি ওর সম্পর্ক আছে, নাকি আমি ভুল ভাবছি? আমাকে দেখে ওরা দুজন বলল, ভাবি আপনি যেমনটা ভাবছেন তেমনটা কিছুই না। সোহাগ আমার ভাইয়ের মতন, আর তাছাড়া সোহাগ আমাকে ভাবি বলে ডাকে। এছাড়া আমাদের মধ্যে তেমন একটা কোনো সম্পর্ক নেই। সুমনা ভাবির এই কথা শুনে আমি মুচকি হাসলাম আর বললাম, জি ভাবি আমি জানি আমার স্বামীর রুচি এতটাও খারাপ হয়নি যে কোনো বিবাহিত মহিলার সাথে সে সম্পর্ক করবে। আমার স্বামীর যদি আমাকে ভালো না লাগে তাহলে অবিবাহিত কোনো মেয়ের সাথে আমি আমার স্বামীর বিয়ে দিব। আপনি চিন্তা করবেন না এসব নিয়ে, আমি কিছুই মনে করিনি। তখন সুমনা ভাবির মুখটা মলিন হয়ে গেল। আমার স্বামীও চুপ করে দাঁড়িয়ে আছে। বাহিরে হাসি মুখে থাকলো, আমার ভিতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সুমনা ভাবি আর কোনো কথা না বলে চুপচাপ নিচের ফ্ল্যাটে তাদের বাসায় চলে গেল। আমি চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। আমি রুমে চলে আসবো এমন সময় আমার স্বামী আমার হাত ধরে রেখেছে। শান্ত দৃষ্টিতে আমি আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম। তখনও বলল, অন্য কাউকে তোমার স্বামীর ভালোবাসা দেওয়ার এত মন মানসিকতা উদারতা হলো কবে থেকে? আমি বললাম, যেদিন থেকে আপনি পরের নারীতে ঘনিষ্ঠ হয়ে দাঁড়াতে শিখেছেন সেই দিন থেকেই। আমার স্বামী বলল, কখনো কখনো চোখের দেখাও ভুল হয়। এরপর আমার স্বামী আমার হাত ছেড়ে দিল। আমি সময় নষ্ট না করে আমি রুমে চলে আসলাম। নিজের অজান্তে চোখ থেকে কয়েকটা পানি পড়লো। আমি এই মানুষটাকে হারাতে চাই না, বদলেও যেতে দিতে চাই না, শুধু নিজের করেই রাখতে চাই। পরের দিন দুপুরে গরুর মাংস রান্না করেছি। আমাদের তিনতলায় একটা ব্যাচেলার ছেলে থাকে, ওর জন্য এক বাটিতে কয়েক টুকরো মাংস নিয়ে বের হব। এমন সময় আমার স্বামী বলল, কই যাচ্ছ তুমি বাটি নিয়ে? তাড়াতাড়ি আমাকে ভাত দাও, খেতে লোভ সামলাতে পারছি না। আমি বললাম, তিনতলার ফ্ল্যাটে ওই ভাইয়াটাকে মাংস দিতে যাব। শুনেছি একা একা রান্না করে খেতে নাকি অনেক কষ্ট হয়। তুমি একটু অপেক্ষা করো, আমি 2 মিনিটেই আসছি। আমার স্বামীর হাসি খুশি মুখটা যেন এক নিমিষেই কালো হয়ে গেল। আমি মুচকি হেসে ঘর থেকে বের হয়ে গেলাম। এখন বুঝুক কেমন লাগে। আমি প্রায় 30 মিনিট পর চালাকি করে বাসায় ঢুকলাম। এদিকে আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আমি বাসায় ঢুকেই আমার স্বামীকে কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেলাম। আমার স্বামী রেগে আগুন হয়ে আছে। আমি অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলাম। আমার স্বামী আমাকে দেখে বলল, তোমার এত বড় অধপতন? ছি ছি। আমি বললাম, আমি আবার কি করলাম? আমার স্বামী বলল, তুমি ওই ব্যাচেলার ছেলেটা রুম থেকে এসে তুমি ওয়াশরুমে কেন গেলে? কি এমন হয়েছে তার সাথে বলো আমাকে, তুমি জবাব দাও। আমি হেসে দিয়ে বললাম, স্বামীর সংসার ছেড়ে আলাদা থাকার কোনো মন মানসিকতা আমার নেই, আর আমি মেরুদণ্ডহীনও নেই। তুমি যখন সুমনা ভাবির সাথে হেসে হেসে কথা বলো, পাশাপাশি বসে থাকো, ঠিক ওই সময় আমারও এমনটা খারাপ লাগে। আসলে আমি কোনো ব্যাচেলার ছেলের কাছে যাইনি, আমি গিয়েছিলাম দারোয়ান কাকার কাছে। দারোয়ান কাকা বললেন কয়েকদিন ধরে নাকি ওনার শরীরটা ভালো নেই, নিজে রান্না করে খায়, ভালো খাবার অনেকদিন ধরে খায় না। খুব ইচ্ছে করছে ঝাল ঝাল গরুর মাংস দিয়ে ভাত খেতে। দারোয়ান কাকার কথা শুনে আমি তাকে বলেছিলাম, ঠিক আছে